মনি এসে বসলো বাস স্ট্যান্ডে। আজ বাড়ি ফেরার তাড়া নেই। তারা নেই বললে ভুল হবে, ফেরার ইচ্ছেটা নেই। সারাদিন খাটুনি, ক্লান্তি, চিন্তা, অবসাদ সব একসাথে ভর করেছে মনির চোখে। কিন্তু ঘুম নেই, মাসের পর মাস ঘুম নেই। বাড়িটার কথা মনে পড়তেই বুকটা ভারী হয়ে আসে। ও যেন একটা দমবন্ধ ঘর, যেখানে প্রতিদিন টিকে থাকার যুদ্ধ চলে। না, মনি কোনো চাকরি করে না, সে একজন সাধারণ গৃহবধূ। কিন্তু তার লড়াই কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম নয়। কত বছর হয়ে গেল অভাব নামের ছায়াটা আর পিছু ছাড়েনি। এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মেয়ের স্কুলের মাইনে, পড়ার খরচ সবই অনিশ্চিত। কাল কি খাবে, কিভাবে খাবে, কিছুই জানে না মনি। একটু বাদেই মেয়ে ঘুম থেকে উঠবে, খেতে চাইবে। আর সেই ভাবনাতেই মনি ছুটে বেরিয়েছিল বাইরে। বাতাসে তখন ঠান্ডা হাওয়া, চারপাশে গাঢ় সন্ধে। হঠাৎ চারিদিক থেকে শঙ্খের শব্দ উঠল। মনির মনে পড়ল আজ কালী পুজোর রাত। একটা নিঃশ্বাস ফেলল সে। যাই, বাড়ি গিয়ে মাকে ধূপটা দিই। হঠাৎ অন্ধকারের ভেতরে এক বৃদ্ধা এসে গিয়ে এলেন। কি রে মা, ভেতরটা হু হু করছে? বাড়ি ফিরতে মন চাইছে না না? মনি থমকে গেল। বৃদ্ধার চোখে এক অদ্ভুত শান্তি, গায়ে ছেঁড়া কাপড়, তবুও শরীর থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। চিন্তা করিস না মা, যা বাড়ি যা। আজ মা তোকে অন্য রূপে দেখা দেবে। আজ থেকে তোর নতুন জীবন শুরু হবে মা। মনি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কে মা? তুমি কিভাবে? বৃদ্ধা হাসলেন, একটা অদ্ভুত গালভরা হাসি। বললেন, আমি সেই যাকে তুই প্রতিদিন ডাকিস, যার কাছে তুই প্রার্থনা করিস। আমি সেই মা। মনি কেঁদে ফেলল। মা তার মাথায় হাত রেখে বললেন, তোর পরীক্ষা শেষ মা। অভাব, কষ্ট সবই ছিল পরীক্ষার অংশ। তুই উত্তীর্ণ হয়েছিস। কখনো কারো ক্ষতি করিসনি, সৎ পথে থেকেছিস। তোর কর্মই তো আমাকে এখানে ডেকে এনেছে মা। তাই আজ আমি নিজেই এলাম তোর পাশে। বৃদ্ধার রূপ ধীরে ধীরে বদলে গেল। চোখের সামনে স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ল। মনি অবাক চোখে দেখল স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছেন। মা কালী নিজে হাতে মনির হাত ধরে বললেন, চল মা, বাড়ি চল, তোর মেয়ে তোর অপেক্ষা করছে। তিনি নিজেই মনিকে রাস্তা পার করে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেলেন। ফেরার সময় মনি কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, তুমি আমার সাথেই থাকো মা। মা কালী মৃদু হাসলেন, বললেন, আমি তো সর্বদা তোর ঘরেই আছি রে মা। আমি সবার মধ্যে আছি, চিন্তা করিস না। পর মুহূর্তেই মা মিলিয়ে গেলেন আলোয়। এই ঘটনা থেকে একটা কথা তো শেখাই যায়, সৎ জীবনযাপন, কারোর ক্ষতি না করার ইচ্ছা আর অন্যের মঙ্গলে বিশ্বাস রাখা, এই সবই একদিন আমাদের দেবী শক্তির মুখোমুখি দাঁড় করায়। কারণ মা কালী কখনো কারোর থেকে দূরে থাকেন না। তিনি তখনই আসেন যখন আমরা সবচেয়ে একা। জয় মা কালী।